কোরআন থেকে সংক্ষিপ্ত তেলাওয়াত করার জন্য আমি মোহাম্মদ মুরাদ মিয়াকে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالأراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله. আল্লাহ রাসূল পরে ভেজে দরুদ পরে বে মওলাম রাব্বি সাল্লাম 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 ইয়া আল্লাহ হাবিবকা লা আল্লাহ হাবিব লা আল্লাহ রাসূল পরবে আলিয় ফাতেমা হাসান হুসাইন পরে রাব্বি সাল্লাম সাল্লাম আল্লাহ হাবিবকা আল্লাহ আল্লাহ রাসূল দরুদ সালাম আলী ও ফাতেমা হাসান হুসাইন রাব্বি সাল্লাম ইয়া আল্লাহ সাল্লাম আল্লাহ নূরুল্লাহ আল্লাহ নূরুল্লাহ। সবাই বিসমিল্লাহর সাথে তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। বিসমিল্লাহর সাথে তিনবার দরুদ শরীফ পাঠ করুন।
বিসমিল্লাহর সাথে একবার আলহামদু সূরা পাঠ করুন। বিসমিল্লাহর সাথে 3 বার কুল ফালাক সূরা পাঠ করুন। বিসমিল্লাহর সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। আবার বিসমিল্লাহর সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করুন। ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول أي مؤمنا جلدا ما في اليمين أي مؤمنا جلدا أي فرشتہ جو کہ ذاکر محفل میں آئی مامینہ محفل میں لوح کلام پیدا اپنے صفات لکھنے میں آئی مامینہ محفل میں اللہ رسول شب ملے
महफिल में हीरा मुझसे सब मिले शान शौकत सब मिले महफिल में आई मोमिना महफिल में ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला सुनगर मागे हमरा केमने जाबो अल्लाह का सुनगर हमरा केमने जाबो गया ओ मौनेर बास ला इलाहा ला इलाहा ला इलाहा لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على مولانا وعلى آله مولانا هذا الله مولانا وعلى آله مولانا दीवानी से माने अरे लेना दीवानी से माने हमार जन कौन आगाने जोगी है तामे गाने
হইতামি ধনী যাইতামি সোনা মদিনা আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা প্রিয় হাজিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রজব মাসের চাঁদ চলিতেছে। পবিত্র এই মতো কি আমল দিচ্ছ তুই? সবাই না বলে কেন মসজিদের ভিতর বল। পবিত্র রজব চাঁদের আজকে 4 তারিখ 1447 হিজরি। এই চাঁদটা, এই মহাপবিত্র চাঁদ গোটা মুসলিম জাতির জন্য অত্যন্ত আনন্দ এবং উৎসব উদ্দীপনার মাস। কারণ আমার আপনার নবী দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেহমান হয়ে আল্লাহর দিদারে ঊর্ধ্বগমনে যান রজব চাঁদের 26 তারিখ। ঊর্ধ্বগমন বলতে আল্লাহ সাক্ষাতে যান আসছে আজিমের মধ্যে, এবং হাম বরাবর একটা দুনুকের বাঁকার নেই। এই সর্বোচ্চ দূরত্বের মধ্যে আল্লাহ হাবিব একান্ত প্রেমালাপ করেন 27 বছর। সেই চাঁদটি হইল পবিত্র রজবের চাঁদ। আল্লাহ পাক জিবরাইল আমিনকে আদেশ করেছে, হে জিবরাইল, তুমি জান্নাতুল ফেরদাউস থেকে, জান্নাত থেকে আমার দুস্থের জন্য এখানে জান্নাতের পোশাক নিয়ে যাও। এই পোশাক পরে আমার দুস্থ আমার কাছে আসবে এবং আমার দাওয়াতখানা আমার দুস্থের কাছে পৌঁছায় দাও। এবং তোমাকে আরেকটা হুঁশিয়ার বাণী দিয়ে দেয়, যদি আমার দুস্থকে আরামের মধ্যে তুমি দেখতে পাও, আমার দুস্থের কাছে, অর্থাৎ নবী দুজাহানের কাছে গিয়া যদি দেখো আমার দুস্থ আরাম করতেছে, নিদ্রায় শায়িত বিশ্রাম করতেছে, তুমি কিন্তু আমার দুস্থকে ডাক দিও না। তুমি সেই জান্নাতি পোশাক তোমার হাতে রেখে আমার দুস্থের পাও মোবারকের মধ্যে তোমার সেই জিহ্বা দিয়ে তুমি চুষতে থাকবা, চাটতে থাকবা। তখন আমার দুস্থ সজাগ হবে, তখন তুমি আমার দুস্থের কাছে আমার পক্ষ থেকে দাওয়াত খানা দিবা এবং জান্নাতি পোশাকখানা আমার দুস্থের কাছে দিয়ে আসবা, যে আল্লাহ আপনাকে আহ্বান করছে, আল্লাহ মেহমান হয়ে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আসছে আদিম যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সবকিছু জানে কি জানে না? জানে। জিবরাইল আমিন যে সময় আমার রাসূলের কাছে জুব্বা মোবারক নিয়ে জান্নাতি পোশাক মোবারক নিয়ে যাবে, তখন আমার রাসূল বিশ্রামে থাকবে, ঠিক কিনা বলেন? সেই জন্য আগাম ওনাকে সতর্ক করে দিয়েছেন যে আমার দুস্থ যদি আরামে থাকে, তুমি কিন্তু ওনারকে ডিস্টার্ব করবে না। ওনার কদম মোবারকে তোমার জিহ্বা দিয়ে যখন তুমি চাটতে থাকবা, তখন আমার দুস্থ সজাগ হবে। সজাগ হইলে আমার দাওয়াত খানা আমার দুস্থ পৌঁছাইবা, বলবা আদবের সাথে, তাজিমের সাথে বলবা যে আমি আল্লাহ তাআলা শানু, আমি দুস্থকে দাওয়াত করছি আসার জন্য। আমার দুস্থকে সে দাওয়াত তোমাকে পৌঁছাই দিবা এবং সেই জান্নাতের পোশাক দিবা। সেই পোশাক পরিহিত অবস্থায় আমার দুস্থ আমার কাছে আসবে। দেখেন, এই নবী হইল আমাদের নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাত পাবে না, যেই নবীর মহব্বত ছাড়া কেউ জান্নাত পাবে না। যারা পরিমাণ একটা সরিষার 70,000 ভাগের এক ভাগ যা পরিবেক্ষণ যন্ত্র দিয়ে নির্ণয় করা যায়, এরকম যদি রাসূলের প্রতি
কোন প্রকার বেয়াদবি, কোন প্রকার একতরফ সন্দেহ, কোন প্রকার মহব্বতের ঘাটতি থেকে সে কোন সময় জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুব্বে রাসূল, রাসূলের মহব্বত যার অন্তর আছে, অবশ্যই অবশ্যই সে মরণের আগে ঈমান নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই মহব্বত থেকে যেন বর্তমান যুগের শয়তানরা আমাদেরকে দূরে সরায় না নিতে পারে, ঠিক কিনা বলেন। আমাদের দরবারে একজন নিয়মিত মুরিদ ভক্ত প্রতিনিয়ত এই সাপ্তাহিক মাহফিলে আসতে, ঝড় বৃষ্টি তুফান কোনটাই তাকে বাদ দিতে পারছে না। নাম বলবো না, কিন্তু উমরা থেকে আইসা নামাজ পাশে তো ঠিকই পড়তেছে, উমরা থেকে আসার পরে মাজারে মিলাতে বসে না। কেন বসে না? অর্থাৎ তার ছেলে একটা আহলে হাদিস, যে ছেলে তাকে উমরা করাইছে সেই ছেলে একটা আহলে হাদিস, বুঝাই দিয়েছে বাপে নামাজ পড়ো 5 ওয়াক্তে, মসজিদে গিয়া সমস্যা নাই, কিন্তু মাজার মুকামে গিয়া অর্থাৎ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করতে পারতেন, এটা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। যে লোকটাকে কোনো ঝড় তুফান বৃষ্টি কোনো কিছু, যে লোকটাকে মাজার থেকে মসজিদ থেকে দূরে সরতে পারছে না, কিন্তু মসজিদে আছে মাজার থেকে সে দূরে সরে গেছে, তাহলে এখানে বুঝতে হবে যে কোনো একটা বেদাল আছে, ঠিক কিনা বলে। আমি আমার আপনাকে আছে আলহামে কাজের মাধ্যমে যেহেতু আমি অনুধাবন করতে পারছি, ওইটাই যে ছেলেটাকে হজ করাইছে ওই ছেলেটাকে সেই শিক্ষাটা দিয়ে দিছে, সাবধান, মাজার মুখে যায় না, মিলাদ মাহফিলে যায় না, নবীর দুরূদ কিয়াম কইরো না, ঠিক কিনা বলেন। তাহলে কেন? মসজিদ যার দেউলে আল্লাহ সবার, আমাকে অনেকে ভালো না লাগতে পারে, কিন্তু ওনাদেরকে আপনাদের ভালো লাগে, ঠিক কিনা বলেন, যারা মহান উল্লাহ এখন সাহিত্য আছে। আর আমাকে ভালো লাগে না কথা আমি কেমনে বললে আমার ইমান থাকবে না। কারণ আমি জানি এই বিশেষ মরিদের বক্তবিন্দু তো সন্দেহ নাই, সবাই আমাকে মহব্বত করে ভালোবাসে, ইজ্জত করে, রুহানি পিতার নজরেই দেখে। এছাড়া গ্রামবাসী এলাকাবাসী যথেষ্ট আমাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন। যে ভালোবাসে, এত ভালোবাসা আমি পাবো কল্পনার বাইরে, কিন্তু আল্লাহর দয়া রহমত মদিনার কামলাওয়ালার নেগায় নজর উল্লেলাদের সে ভাইয়ের বরকত আমাদের সকল উপর বর্ষিত হয়েছে বিদায় আমরাও দয়াল দরবার খেদমত করতে পারতেছি, আমরাও মাজার মসজিদে মাজার শুরু আসতে পারতেছি, কিনা বলেন, এবং মানুষ আমাদেরকে ভালোবাসতেছে, ঠিক কিনা বলে। সকলের ভালোবাসা আশা করো ইমানের উপর ফুতুর আছে। চেষ্টা করি আমরা সকলে ভালোবাসা নেওয়ার জন্য। আল্লাহ বলছে, হে রাসূল, আপনি আবু জাহেলের ভালোবাসা পাবেন না, আপনি উতবা সাইবার ভালোবাসা পাবেন না, যতই তাদেরকে আহ্বান করেন। তারপর আবু জাহেলের দরবারে নবীজি 400 বার দাওয়াত নিয়ে গেছে, 400 বার নবীজি আবু জাহেলের কাছ থেকে অপদস্থ হয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ নবীজি দুনিয়াকে আওলাদ তো, ঠিক কিনা বলেন। আমরাও সেরকম বেহায় মুসলিমি করে অনেকভাবে চলার চেষ্টা করি। যখন দেখিছেন বেহায় মুসলিম গুলো কাম হইতো না, এটা আমাদের দুর্বলতা মনে করে, জানি বর্তমান বিশ্বের মনে শিখে গেছে গা, তার মানুষের দরকার, মানুষ বেশি হইলে টেয়া হবে বেশি। নাউজুবিল্লাহ বলেন। এটা হইল আল্লাহ দরবার, এটা মান্নানিয়া জামানের দরবার শরীফ, ঠিক কিনা বলেন। এটা জিন্দাউলির দরবার। মেঘনাপুর পর যখন কোন পীরের চিহ্ন নামগন্ধ ছিল না, তখন ছিল মান্নান শাহ রহমতুল্লাহের দরবার, ঠিক কিনা বলেন। অনেক পীরের দরবার হয়েছে, অনেক কুলি আল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো সমস্যা নাই, যত আল্লাহ প্রিয় বান্দা হবে তত বেশি আল্লাহ রাসূলের পথে মানুষ দাবিত হবে, ঠিক কিনা বলেন। কিন্তু এই মান্নান শাহ 5 হাজার কিছু গোলাম, মান্নান শাহ আমাদের 5 হাজার কিছু গোলাম আজকে মান্নান শাহ নামের উপর পর্যন্ত বিদ্রোহ পোষণ করে। নাউজুবিল্লাহ বলেন। তারা কত বড় কুলাঙ্গার, কত বড় নাফরমান, কত বড় বেয়াদব, যে মান্নান শাহ রহমতুল্লাহ এই টিগরের জমিন হয়েছে হিজরত করে গুনারের জমিন না আসলে আজকে গুনারা শুরু হয়তো, ঠিক কিনা বলেন। সেই মান্নান শাহর সাথে ওই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ আলোকিত হয়েছে কি হয়েছে না বলেন। কারণ আমরা যে উলিয়ার বিরুদ্ধে আমরা যাইতে পারি, তোমার বুঝতে হবে
আমাদের আমাদের জন্ম, কর্ম, আমল, আখলাক, এভরিথিং, সকল কিছুর নিচে কিছু বেজাল থাকতে পারে কিনা বলেন। তবু দোয়া করে দরবারে প্রধান হিসেবে মানুষকে ভুল পথ হইতে, ভুল বুঝা হইতে যেন মানুষ দূরে সরে মালিক যেন আল্লাহ যেন সমুদ্র প্রত্যেকটা মুসলমানকে হেদায়েত নসিব করে, সকল আমিন বলেন। এসে আমাদের প্রখ্যাত আলিমে দিন, বুজুর্গানে দিন হযরত সাহেব ফকির আব্দুল মন রহমতুল্লাহ ঠিক কিনা বলেন। উনার সেই মহান সন্তান সে জামাল শাহ রহমতুল্লাহ ঠিক কিনা বলেন। সেই জামাল শাহ সেই উলুরজাত সেই মহান সন্তানরা হলেন সৈয়দ ফুরকান শাহ, সৈয়দ মিজান শাহ রহমতুল্লাহ ঠিক কিনা বলেন। আমাদের স্লোগান মুর্শিদ যার যার উলি আল্লাহ সবার। এবার আমাদের কিছু মুনাফিকের স্লোগান মন্নান শাহ মানতে রাজি না, নাউযুবিল্লাহ বলেন। যারা মানতে রাজি না তারা মন্নান শাহ পাঁচটা গোলাম, এই মন্নান শাহ আশ্রিতা দুই আমাদের কাছে আছে, চাইলে যে কোনো মুহূর্তে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তবু মালিক হেদায়েত নসিব করে, আবার সব আমিন বলেন। কেন কেন এই মসজিদ, এই দরবার মন্নান শাহ হাত দিয়ে প্রতিষ্ঠিত ঠিক কিনা বলেন। এই মসজিদ মন্নান শাহর মুরিদ মরহুম জনাব নব হাজী বাটি এলাকার তার দয়ালের দরবারে মসজিদ কিনছে কিনা দয়াল দরবারে সে প্রতিষ্ঠিত করেছে ঠিক কিনা বলেন। দাঁড়াবে কোথায় এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আমার দাদা গুনারা তিগর হতে গুনারা আসার পর। আজকে কাগজ পত্রাদির মাধ্যমে প্রমাণ হয়, দলিল দস্তাবেজে প্রমাণ হয় মন্নান শাহর মুরিদ নবউদ্দিন জায়গা খরিদ কইরা মন্নান শাহ মুর্শিদের বাড়িতে সে মসজিদ স্থাপন করছে আল্লাহর নামে ফকিরের যে কিরা বলেন। সেইভাবেই সেই মসজিদের নামকরণ করা হয়েছে। সেই মসজিদ হইল সৈয়দ ফকির আব্দুল মন রহমতুল্লাহ বাড়ি জামে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর নামে মসজিদ হইলে এলার্জি চৌকায় তাদেরকে, আর সেই মহান উলি আল্লাহর নামে সেই মসজিদের নাম করা হয়েছে হযরত ফকির আব্দুল মন্নান রহমতুল্লাহ জামে মসজিদ। ওইটা কিছু মুনাফিকের বরদাস্ত হয় না, বরদাস্ত হবে না। কারণ যেখান থেকে উৎপত্তি, যেই নালে প্রতিবন্ধে সেই নালে বিনাশ। আমি কোন গুণে বুঝিবাম গো আমার পাগলা মুর্শিদের নাম। আমি কোন গুণে বুঝিব মানে কিভাবে মুর্শিদ সাধন করো পাগলা মুর্শিদের নাম। কারণ আল্লাহ যেহেতু আমরা যারা সৈয়দ পতাকা তোলা আসছি, আমরা যারা উলি আল্লাহ মানি, তরিকত বিশ্বাস করি, আমরা যারা উলি আল্লাহতে পতাকা আছে, আমাদের ভিতরে একটা বিশ্বাস আছে, আকীদা আছে যে আল্লাহ যেহেতু কোরআন কারীমের মধ্যে হুঁশিয়ার বাণী উচ্চারণ করছে, সাবধান সাবধান সাবধান, তোমরা আমি আল্লাহর সাথে যা খুশি তা করো, আমি রহমান, আমার মাপের ক্ষমার বাইরে তোমরা না। কিন্তু তোমাদেরকে সাবধান করি তোমরা মহান ওলি আল্লাহর সাথে কোনো সময় বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করো, তাদেরকে নিয়ে যদি কোনো টানা এসরা করো, তা আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। যদি মন্নান শাহ রহমতুল্লাহ প্রকৃত আল্লাহর ওলি হয়ে থাকে, জামাল শাহ, ফুরকান শাহ, মিজান শাহ প্রকৃত আল্লাহর ওলি হয়ে থাকে, তাদেরকে নিয়ে যে যত খেলা খেলো না কেন, কারণ আল্লাহ যেহেতু বলছে যুদ্ধ ঘোষণা করবে, কিন্তু এই যুদ্ধের তরবারির তলে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো গতি না, ঠিক কিনা বলেন। মালিক আবারও মালিক আমি বলি, মালিক সকলকে হেদায়েত নসিব করুক, সকল আমিন। আল মসজিদুল বাইতুল্লাহ, আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আমি সদা সর্বদা আমি আমার খাদেম যারা আছে, হাবিব সাহেব যারা আছে, প্রতিটা ওয়াক্তের মধ্যে খেয়াল রাখি কোন মুসল্লি কষ্ট পায় কিনা। জুম্মার দিন বিশেষ খেয়াল রাখি ফজর নামাজের পরে পরিষ্কার পরিচ্ছন্নতা, বাথরুমের ট্যাঙ্কির পানি আছে কিনা, মসজিদের ট্যাঙ্কির মধ্যে পানি আছে কিনা, মুসল্লিদের উজুর সুব্যবস্থা আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ মাদ্রাসা মাদ্রাসা আছে কিনা, মুসল্লিদের আসছে তাদের হেফাজতের ব্যাপারে আমরা সদা সর্বদা সতর্ক অবস্থান রাখি। কারণ
আপনারা আসতে আল্লাহ করে মসজিদে ঠিক কিনা বলেন? আপনারা আস্তে আস্তে মানবুল্লাহ দরবারে, এখানে আপনাদের খেদমতে আমাদের তদারকি করা আমাদের ইমানি দায়িত্ব। চেষ্টা করি মালিক যেন শেষ নিঃশ্বাস দেখলো আগ পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুসলমানের উল্লাহদের পায়রবি করে যেতে পারি, আপনাদের সাহায্য সহযোগী করে যেতে পারি। মালিক যেন আমাকে আপনাদেরকে সকলকে সেই দিক দান করতে আমিন বলেন। এবং আল্লাহ রাসূলের প্রতি যে দাবিত হয় তাকে এক মুসলমান আরেক মুসলমান সহযোগিতা করার ইমানি দায়িত্ব। সবাই জবান খুলে মহব্বতে 2-4 মিনিট কৃষ্ণ জাতির জিকির। আল্লাহ 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 আল্লাহ। সবাই জবান খুলে আমার মরছে যে চান্দের বাজারে প্রেমের ফসল দিয়া সে তোমরা নেই শাস দেখি আমার মন্নানি চান্দের বাজার প্রেমের ফসল দিয়া তোমরা নিয়াই দেখে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম বাজারে প্রেমের দেই না মল্লে বিকাই আরে প্রেম বাজারে দেই না মল্লে বিকাই প্রেমের রসের যারা রসের যারা আর রসকে চিনে না গো তোমরা নেই শাস আমার জামান কান্দের প্রেমের ফসল তোমরা নেই শাস দেখি বারে আল্লাহ আল্লাহ ঘুরে আল্লাহ 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 এক নয়নে যাবে আরে এক নয়নে যাবে আরে জওয়ানম বৈরা সে কাছে জওয়ানম বলে না জীবা তোমরা নেই দেখে আমার ভোরে কানে চান্দের আমার মেয়েদের ফসল দেয়া তোমরা আমার মেয়ে জানে চান্দের বাজা
প্রেমের ফসলে সে গো তোমরা সাস দেখি আল্লাহ 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 প্রেমের ফসলে তোমরা নিয়া সাস দেখি মায়া রে আল্লাহ আল্লাহ जबान खुले मोहब्बत अल्लाह 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 सारो मर्शद नामेर तोरीर सारो माने ना नामेर तोरे ये सारो जामाने तोरीर सारो Allah, Allah, Allah. Te devoyam. La Allah, 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 Allah. Kanna. रफुर कान्ना मेरे तौर चारे मेरे तौर ये चारम तौर चारम तौर अल्लाह 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 Allah, 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 Allah. मेरे तोरे यार दही माने मन में सैया पाया पे मेरे तोरे अरे मोहम्मद अरे पुराने अरे मोहम्मद पल्ले सारा मन्ना मेरे जाया मन्ना या मेरे ये सारा फोरे का नाम है तोर चालो जा नाया में तोरे अल्लाह 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 Allah, 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 Allah. Amte yar de yaane Mohammed Sayyidina amte yare hare sadon ko yare hare sayro kehte Allah sadon सारो मन नाम मैंने तोरे सारो अरे ये सारो मन नाम मेरे
আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 কান্না আর যে হবে তোর নেদনে পারে তার মান্নার নাম পরে চালে যায় সারা ফোর কান নাম তোর চাল মেরে তোরে আল্লাহ 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 यारे मरे से दर्द बारे जाइया सारा जो पे एम्बे खाने तुमान हर बंदा तो यार पाला के पारे তোমার বান্দা তো সার মরশেদ নাম মেরে নাম মেরে তোর এ সার ফোরকার নাম মেরে তোর সাল না मेरे तोरे अल्लाह 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 जो तेरे यार मोहर सैयद पाओ नाच माने अरे चलो कहते डूब दिया से यार चलो कहते डूब दिया से सरमन्ना में तोरे संग जयमाना अमर ये सरफुर का नाम में तोरे संग जाना अरे जय হবে তোর নিধন কান পরে আরে জয় হবে তোর কান্দা সার মুর্শিদ নাম মেরে मेरे तोर ये सर मन्ना मेरे तोर मेरे तोर अल्लाह 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 Allah 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 Allah
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, পবিত্র মেরাজের চাঁদ চলতেছে, অত্যন্ত একটা মহিমান্বিত মাস। যে যত পারেন আল্লাহর হুকুম নবী সুন্নতের পাশাপাশি পবিত্র লাইলাতুল মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে নফল ইবাদত বন্দেগী, কুরআন তাসবিহ তাহলিল, কুরআন তালাওয়াত যেটুকু সময় পান ওই সময়টা আপনারা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দেওয়ার চেষ্টা করবেন। যারা আল্লাহর হুকুম নবী সুন্নতের পাশাপাশি যে যত বেশি নফল ইবাদত বন্দেগী করবে সে তত বেশি আল্লাহ রাসূলের উল্লাহদের কাছে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই মেরাজুন নবীর মাসে, লাইলাতুল মেরাজুন নবীর মাসে যে যত পারেন একটু নফল ইবাদত বন্দেগীর চেষ্টা করবেন। আমার রাসূলকে সে সম্মান দিয়া আল্লাহ তাআলা শানু ঊর্ধ্বগম নিয়ে যান, আচ্ছাদিম নিয়ে যান, 27 বছর প্রেম আলাপ করেন। সেই প্রেমের মধ্যে আল্লাহ পাক এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা আল্লাহ পাকের কাছ থেকে চায় আনছে। নামাজ ছিল 50 ওয়াক্ত, কমায়া 5 ওয়াক্ত। রোজা ছিল 6 মাস, কমায়া 29-30 দিন। ওইটুক করতে যেন আমরা পিছপানা হই। পুষ মাসে আজকে 10 তারিখ, বলে না কারো পুষ মাস কারো সর্বনাশ। আমরা এই মন্ত্রের পর আমার পুষ মাস আর চৈত মাস নাই, ঠিক না বলেন? এই পুষ মাসে যে কেউ মারা যায় তাকে শেষ গোসল দেওয়া হবে কি হবে না? তখন আজকে শীত, গোসল না করে কিন্তু আমরা পারি, কিন্তু ওই গোসল কিন্তু না করে পারা যাবে না। শীত করে কাজ করে মরায়া গোসল করাইব, ব্যথা পাইতেছে কিনা, আরাম লাগতেছে বলতেও পারবেন না। ব্যথা পাইলেও বলার নাই, আরাম পাইলেও বলার নাই। কিন্তু গুলিশ থাকলে তো মরা গোলসা সাফ করলে আপনি কষ্ট পাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছে আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি যে সদা সর্বদাই নিজের জিসিম, নিজের দেহের প্রতি যত্নবান। সুবহানাল্লাহ বলেন। যত্নবান বলতে বুঝাইছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 বার ওযু করবা, সদা সর্বদাই তুমি উযুর মধ্যে থাকবা, ঠিক কিনা বলেন? তুমি যদি আমার বই থাকে প্রস্তাব করে পানি খরচ করবা। যে কোনো সমস্যায় আমরা গোসল নাও করতে পারি, জ্বর থাকতে পারে, কাশি থাকতে পারে, সর্দি থাকতে পারে, ঠান্ডা জনিত কারণে আমরা গোসল নাও করতে পারি, কিনা বলেন? কিন্তু আপনার সে দেহটা, শরীরটা, জিসিমের পবিত্র থাকে, আপনার নামাজও কাজে হবে না, কোন মাহফিলও কাজে হবে না, মাজার মসজিদে ঢুকতে সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আজকে গোসল করছি না, দিনটা খারাপ। এক কথা কইয়া মানুষের কাছে বাঁচতে পারবে, আল্লাহর কাছে বাঁচা যাবে? আজকে গোসল করছিলাম না, শরীরটা খারাপ কেন? মা বোনদের জন্য একটা সার আছে, মাসে 7 দিন। তুমি তো মা বোন না, তুমি তো পুরুষ, তুমি আল্লাহর কাছে কে হিসাব নিয়ে দাঁড়াইবা? তুমি মুসলমান, তোমার শরীর পাক না, তোমার দেহ পাক না। যে শরীর পাক না, দেহ পাক না, সে তো মনও পাক না, ঠিক কিনা বলেন? সদা সর্বদা আল্লাহর ওয়াজ সবাই চেষ্টা করবেন যাতে কোন অবস্থাতে নামাজ ছাড়া উযু না করতে পারলো, কোন অবস্থায় যেন আপনার শরীরটা, জিসিমটা, দেহটা যেন নাপাক না হয়। কারণ মালিকের মত আসবে যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে কি পারে না? আসলে যে শরীরটা পাক থাকে তাহলে কিন্তু মদিনাওয়ালা কামলাওয়ালা সাক্ষাৎ আমরা পাইতে পারেন। মদিনাওয়ালা কামলাওয়ালা তো নাপাকের কাছে যাবে না, ঠিক কিনা বলেন? কথাটা কি বুঝতে পারছি? সদা সর্বদাই এই পুষ মাস, মাঘ মাস, শীত, বৃষ্টি এগুলা আল্লাহ তাআলার কাছে কইয়া বাপন দিত না। গরম আল্লাহ দিছে, শীত আল্লাহ দিছে, কিনা বলেন? এটা আল্লাহ বুঝে শুনিয়ে দিছে। আল্লাহ যা করছে নিজে বুঝে শুনে করছে, এবং আমার রাসূলের সাথে পরামর্শ ক্রম করছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন কোন অবস্থাতেই আল্লাহ ইবাদত, নবীর মহব্বত, উলামাদের মাদার জিয়ারত, মা বাবার খেদমত, মসজিদের সহবত, এইগুলো করতে গিয়ে যেন আমরা কোন উৎসাহের সামনে না দাঁড়াই। মালিক যেন উৎসাহ হইতে আমাদের হেফাজত করে, শয়তানের উৎসাহ হইতে হেফাজত করে, শয়তানের সঙ্গ হইতে যেন আমাদেরকে হেফাজত করে। মালিক যেন আমাদের সর্বোপরি, মালিক আল্লাহ যারা সানুতে আমাদের নিগামান না হয়, আমাদের বাঁচার কোনো উপায় নাই।
মালিকের কাছে আল্লাহ তাআলা সামনে একটা প্রার্থনা, দয়াল নবীজির কাছে, উল্লাহের কাছে আমাদের মুমিনদেরকে শয়তানের ধোঁকা হইতে, শয়তানের প্রলোভন হইতে, শয়তানের শয়তান হইতে যেন প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিকে যে মালিক কুদরত হাতে হেফাজত করে, সকল আমিন বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মেরাজে যাই খোদার के सवार, हरि मेराजे जाए बिना पैदा लामों का में मौला दीदार नबीजी अल्लाह अल्लाह। हो अमर अल्लाह अल्लाह। मरहबा मरहबा दोनी फेरेस्तारा, है मरहबा मरहबा आसन सबाई दरैया सलाम जान अल्लाह अल्लाह अल्लाह। हो अमर अल्लाह अल्लाह। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अल्लाह। जिब्राइल जाके बारे खोलेगा आकाश है ऐसे नबीद सरद कोरेते मौला आया नबी सलाम, या सलाम सलाम अल्लाह। जामन तो मन्नान का आफुर का निशा कोलिजार है मेरा निशा निर्मोनी या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम
مرحبا مرحبا يا نور عيني مرحبا يا صلوات الله مرحبا يا صلوات الله مرحبا يا أنت نور فوق نوري مرحبا يا أنت نور فوق نوري مرحبا صلوات الله عليك صلوات الله عليك بلغ النبي كماله كسبت جابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على سيد العالمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليكم يا أولياء الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين বিশ্ববিখ্যাত মৌলানা জালালুর রুমি রহমতুল্লাহ বলছেন, যার কিতাব না পড়লে মৌলিক মুসাফ হওয়া যায় না। উনি বলছেন কিছুক্ষণ সময় তুমি যদি আল্লাহ রাসূলের দিদারে যাইতে চাও, সান্নিধ্যে যাইতে চাও, উনাদের কাছাকাছি বসতে চাও, তাহলে উনি আল্লাহ দরবারে যাও। আমরা কি উনি আল্লাহ দরবারে আসছি কি? আসছি না। আমরা কোথায় আসছি? মহান উনি আল্লাহ রোজার পাশে আসছি। বিশ্ববিখ্যাত মৌলানা বলছেন কিছুক্ষণ সময় আল্লাহ রাসূলের সরাসরি দিদারে যাইতে চাও, তাহলে আমার বন্ধু আমার উল্লাহ দরবারে যাও। গেলে এখানে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যাবে। এই আশা নিয়ে আমরা এখানে আসি। আমরা কিছু সময় দেই। আজকে একটু বেশি সময় হয়েছে। আল্লাহ রাসূলের যেটুকু সময় দিবেন ওই সময়টুকু আপনার মরণের কাল হইতে হাসরের মিজানের পাল্লা পর্যন্ত কাজে লাগবে। মালিক যেন আমাদের সদা সর্বদাই আল্লাহর হুকুম আহকাম নবীর সুন্নাত তরিকা এবং এর পাশাপাশি নফল ইবাদত বন্দেগী কুরআন তাসবিহ তাহলিল তালাওয়াত এবং মিলাদে মুস্তাফা দুরূদ কিয়াম যেখানে হয় এখানে যেন হাজির হইতে পারে। আল্লাহ তাআলা শানু আল্লাহ পাক নবীজির ক্ষেত্রে মানবের ক্ষেত্রে আমাদের সকলকে সেই তৌফিক এবং সেই মানসিকতা সৃষ্টি করে দেখ। আমিন বলেন। দোয়া হইতেছে সকল নেক মাকসুর উপর। দোয়ার পর সবাই তাবরক নিয়ে যাবেন। ঠিক আছে বেয়াদবি করা যাবে না। আদেবে আউলিয়া বেয়াদবে শয়তান। উলিয়ার সাথে বেয়াদবি কিনা যে কেউ পার পা আলহামদুলিল্লাহ, আমরা তো দুঃখ নাই। কিন্তু আল্লাহ বলছে আমি সার কিন্তু ছেড়ে দেই না। মনে রাখতে হবে, তোমরা আমার বন্ধুর সাথে দুশ্মনী করতেছ আর দুশ্মনী কইরা দিন বারাত মোলাম্ব হইতেছে। তুমি মনে করছো পার পাই গেছো। হ্যাঁ, পার পাইছো না। তোমাকে আমি ছাড় দিছি। তুমি কতটুকু বেয়াদবি কইরা আমার বন্ধুর সাথে কতটুকু যাইতে পারো। তোমাকে ছাড় দিছি, তোমাকে ছেড়ে দেয় না। যেদিন তোমাকে ধরবে এই শক্তি নাই তোমাকে হেফাজত করতে পারছি কিনা বলেন। মালিক যেন উলিয়াতে নাফরমানি হইতে আল্লাহ হুকুম হাকাম হইতে নবীর সুন্নাত তরিকা হইতে যেন মালিক আমাদেরকে মেহেরবানি করে হেফাজত করে আবারও সব আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। ইয়া কুরাদির আলম ইয়া রহমানুর রহিম। মাবুদ, আমরা কুতুবে গুনাহগার মাওলা মালিক, তোমার হুকুম মাগরিবের নামাজটুকু জামাতের সাথে আদায় করি।
তোমার মহান উল্লাহদের রওজায় হাজির হয়ে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করে ফাতিহা শরীফ পাঠ করে তোমার পেয়ার হাবিবের উপর দুরূদ সালাম কিয়াম শরীফ আদায় করে তোমার জিকির আজকার করে আমরা তো গুনাহগার তোমার সাহায্য করে হাত বাড়াইলাম। মাহবুব যা কিছু আদায় করেছি ইয়ার বহুবার দিয়ে তুমি নিজ গুণে ক্ষমা করে তোমার দরবারে কবুল করে ইয়ার হাদিয়াটুকু হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নুরানি কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে মওলা মালিক যাহাদের উপর দোয়া কবুল হয় তুমি খুশি হও তোমার হাবিব খুশি হয় প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করে আনো। বিশেষ করে মওলা মালিক আমরা অদম গুনাহগার নাদান নালায়েক নাফরমান যে এই রওজায় হাজির হইলাম এই রওজা হইতে সিলসিলাগতভাবে মওলা যে যেখানে সাহিত্য আছে প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করে আনো। মাহবুব আমরা যে হাজির হইলাম আমাদের মধ্যে যারা সুস্থ যারা হাজির হইতে পারেন অসুস্থ হয়ে গেল মুরিদ মুরিদি প্রত্যেকটা বেমারিকে মওলা মালিক অসুস্থ নিয়ামত হইতে পুরোপুরি সুস্থ নিয়ামত দান করো। জবাবগ্রস্ত অভাব দূর করিয়া দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তুমি দান করিয়া দাও। যে কর্ম করো মওলা মালিক প্রত্যেকের কর্মতে খায়ের বরকত নিয়ামত তুমি নসিব করিয়া দাও। যখন বৃহস্পতি চলে আসে দেশে দেশে বাইরে থেকে অগণিত মরিদান ভক্তবৃন্দ আমি গুনাহগারের দোয়া চাই আজও চেয়েছে মওলা মালিক যে মাকসুদ দোয়া চেয়েছে প্রত্যেকে নেক মাকাসুদে পূর্ণ করিয়া দাও। আমরা যারা হাত বাড়িলাম আমাদের অগণিত উলিয়াউল্লাহ এই দরবার অগণিত মরিদান ভক্তবৃন্দ জর্রা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরের সাহিত্য আজকে দোয়ার হাদিয়া প্রত্যেকটা কবরবাসীর কবরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়াকে উসিলা করে জারিয়া করে প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করিয়া দাও। প্রত্যেকটা কবরবাসী কবরকে তুমি জান্নাতে উচ্চ মুকাম দাও। ভাবো দুনিয়া বিচার প্রতি জালিমের জুলুম হইতে দুষ্কর্মী হইতে সূত্র সূত্রিমা হইতে আসরক মর্দমার গজব হইতে আমাদের সকলকে হেফাজত করিয়া দাও। মওলা মালিক আমরা যে সমস্যায় ভুগতেছি মওলা মালিক তোমার কুদরতি খাজনা গায়েবী খাজনা হইতে আমাদের প্রত্যেকের সমস্যা তুমি কুদরতি ভাবে সমাধান করিয়া দাও। প্রত্যেকের ন্যাক মাকাসুদে পূর্ণ করিয়া দাও। যে মাকসুদ হাত তুলেছে মাহবুব প্রত্যেকে ন্যাক মাকাসুদে পূর্ণ করিয়া দাও। মাহবুব তোমার কাছে সকল ভাবে মাপ চাই আমাদেরকে মাফ করিয়া দাও। মাহবুব তোমার হুকুমাত নবীর সুন্নাত তরিকা উল্লাহদের পথে পথে আমাদের সকলকে চলার তৌফিক দান করিয়া দাও। যে পথে চলে তুমি খুশি তোমার হাবিব খুশি তোমার বন্ধুগণ উল্লাহ খুশি আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান করিয়া দাও। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আগ পর্যন্ত মওলা মালিক উল্লাহদের গোলামি করে যাইতে পারি আমাদের সকলকে তুমি সেই তৌফিক দান করিয়া দাও। আজকে দোয়া দয়াল নবীজির ক্ষেত্রে তোমার আমার নামের ক্ষেত্রে তোমার বন্ধুগণ উল্লাহদের ক্ষেত্রে তোমার শাহীদ দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।